এখন বেরোচ্ছি অম্বাবুচি মেলা দেখতে। আজ রবিবার 23শে জুন আর অম্বাবুচি মেলা লেগে গেছে 22শে জুন। তো ভিড় যত দেরিতে যাব ততই বাড়বে, ওই জন্য আজকের দিনটাই বেছে নিলাম। আর বেরোচ্ছিও আমরা একটু তাড়াতাড়ি। আমরা এখন মেলার দিকে যাচ্ছি 4টে নাগাদ। অম্বাবুচি মেলায় ওই জন্য আগের বার তোমরা দেখেছিলে আমার ভিডিওতে কি ভিড় ছিল, রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য এবার আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে আরেকটা আমাদের বন্ধু। আমরা এখন চলে এসেছি কামাখ্যায়। দুটো রাস্তা রয়েছে, মেন রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে আমরা সাইডের একটা সিঁড়ি দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা মেন মেলার দিকে যাব। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব নীলাচল পাহাড়ে। এই সময় দর্শনার্থীদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টল খোলা থাকে, জলের ব্যবস্থা থাকে, শরবতের ব্যবস্থা থাকে। আমরা ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি চায়ের ব্যবস্থা, আমাদেরকে চা বিস্কুট এখানে দেওয়া হয়েছে। মেলা অবধি এখনও পৌঁছয়নি, কিন্তু মানুষের ভিড় দেখো। অম্বাবুচি মেলায় বহু দূর দূর থেকে মানুষ কিন্তু মেলা দর্শনের জন্য আসে। চা খেয়ে দুটো হাত পাখা কিনে আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। রাস্তার দুই পাশে দেখো কত কি বিক্রি হচ্ছে, কোনো দিকে ঠাকুরের জিনিস, কোনো দিকে আবার গয়নাগাটি। এখান থেকেই মেলা কিন্তু শুরু হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠে এখন চলে এসেছি আমরা কামাখ্যা মন্দির যাবার মেন রাস্তায়। এটুকু উঠতে আমাদের বেশি কষ্ট হয়নি, কিন্তু কি বলতো, বাইরে এত গরম ছিল আর হাওয়া একটুও ছিল না। সেক্ষেত্রে এই পাখাগুলো কিনে আমাদের ভালোই হয়েছে, এটা আমাদের হাওয়ার কষ্টটা কিন্তু অনেকটাই মিটিয়ে দিচ্ছিল। এখন শুরু হবে আমাদের কামাখ্যা মন্দিরে যাওয়ার পথ চলা। এবছরের অম্বাবুচি মেলা চলবে 22শে জুন থেকে 25শে জুন, আর 26শে জুনে হচ্ছে মন্দিরের দরজা খুলবে। এই মেলায় বাইরে থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসে, তাদের কাছে অম্বাবুচি মেলা কিন্তু খুব স্পেশাল। অভিজি গানটা গাইলেও সেটা কিন্তু সত্যি সত্যি মায়েরটাকেই আমাদের আশা। কারণ আগেরবার আমি এখানে এসেছিলাম প্রথমবারই, কিন্তু ভাবিনি কোনোদিনও যে আরেকবার আসতে পারবো। এবারও চলে এসেছি, মায়ের ডাকেই আসা, আর মায়ের ইচ্ছা থাকলে ঠিক মন্দির অবধি পৌঁছে যাব। কিছু দূর যেতে না যেতেই আবার পেয়ে গেছি হাতে শরবত। শুধু জল নয়, পথযাত্রীদের জন্য রয়েছে এখানে চিকিৎসার ব্যবস্থাও। সবাই ওষুধপত্র নিয়ে কিন্তু এখানে বসেছে, আছে অ্যাম্বুলেন্সও। আমার সামনে এই দেখো চুটকু একটা মেয়েকে দেখে আমার এত ভালো লাগলো, কি সুন্দর পায়ে আলতা পরে খালি পায়ে এতটা হেঁটে উঠছে। ভাবা যায় এত ছোট ছোট মেয়েরাও কত কষ্ট করে এসেছে শুধুমাত্র মায়ের দর্শনে। প্রচুর মানুষ কিন্তু খালি পায়ে মায়ের মন্দিরে যাচ্ছে। যেতে যেতেই চোখে পড়ছে রাস্তার দুধারে এই সাধু সন্ন্যাসীদের ভিড়। এই 3 দিনের জন্য এই পাহাড়ই হচ্ছে তাদের ঘর। মন্দিরের দরজা খুললে মাকে পুজো দিয়ে তারপরেই তারা ফিরবে তাদের নিজেদের ঘরে। এনাদের মধ্যেই চোখে পড়ে গেল একজন ভোলা মহেশ্বর রূপেও কিন্তু সেজে বসে রয়েছে। ভিড় এড়ানোর জন্য রাস্তায় রয়েছে সুন্দর ব্যবস্থা, বাস দিয়ে কি সুন্দর করে রাস্তাটাকে ডিভাইড করা হয়েছে দেখো, যাতে ভিড়টাকে কিছুটা হলেও সামলানো যায়। আমরা রয়েছি এখন বিখ্যাত নীলাচল পাহাড়ে, আর এখনও অবধি আমরা 2-3 কিলোমিটার কিন্তু হেঁটে উঠেও পড়েছি। অম্বাবুচি মেলা দেখতে শুধু আমরা এসেছি তা কিন্তু নয়, এসেছে গোপাল সোনাও। কি মিষ্টি দেখাচ্ছে গোপাল সোনাকে। মা কালী আর দুর্গারূপে সেজে ওঠা দুটি মেয়ের সাথেও আবার দেখা হলো। এইভাবেই অনেক কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে। আমরা যখন মোটামুটি মন্দিরের কাছেই চলে এসেছি, তখন থেকে দেখছি ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। ঘেমে নিয়ে আমাদের অবস্থা কিন্তু একসার দেখো, কিন্তু মন্দির অবধি যাওয়ার ইচ্ছায় কষ্টটা কিন্তু ফিল হচ্ছে না।
কুহু এখনও অনেকটাই ছোট্ট, ও আর পারছিল না হাঁটতে, তাই আমরা এখন একটু দাঁড়িয়ে পড়লাম রাস্তার সাইডে। আর দাঁড়িয়েই দেখতে পেলাম এই অপূর্ব সিনারি। এখানে পুজো দিতে এতবার এসেছি, কিন্তু কখনো এই সময়টায় কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো টটো তোলা হয়নি। অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু জল তেষ্টা, একটু খিদাও পেয়ে গেছে, তাই দাঁড়িয়ে সেগুলোই এখন একটু খাওয়া হচ্ছে। তবে যাই বলো, পাখাটা কিন্তু এই মেলায় নেওয়াটা খুব জরুরি। যারা যারা এই মেলায় কোনো সময় আসবে তারা অবশ্যই হাতে কিন্তু একটা পাখা নিয়েই আসবে। এই পাথরটায় একটা বিশাল সন্ন্যাসীর ছবি আগেরবারও আঁকা ছিল, এবারও আঁকা রয়েছে। এখনও অবধি মোটামুটি আমরা 4 কিলোমিটার মতো চলে এসেছি। আর এই পাথরটার কাছে চলে আসলেই তোমরা বুঝে যাবে যে আমরা কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে কত বড় একটা স্ক্রিন লাগিয়েছে, যেখান দিয়ে সমস্ত দর্শনার্থীদের কিন্তু দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখছিলাম সবাই মাথায় এই তিলকটা লাগাচ্ছে, আমরাও তাই লাগিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে তিলকটা লাগিয়ে দিচ্ছে দেখো। ওর সাথে তো তোমাদের আলাপই করা হয়নি, ও হচ্ছে অন্বেষা, আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। গুয়াহাটিতেই ওর সাথে আমার প্রথম আলাপ, আর ওরা এই মেলায় প্রথম এলো, আমরাই ওদেরকে নিয়ে আসলাম জোর করে। আর এ হলো সোমেন, আমার হাজব্যান্ডের বন্ধু। এদের সাথে আমাদের কিন্তু গুয়াহাটিতেই আলাপ। তিলকটা আমি প্রথম লাগিয়েছি, কিন্তু ঘামে সেটা একদম মুছে যাচ্ছে প্রায়। আর এখন লাগাচ্ছি কুহু, ও কিন্তু খুব এক্সাইটেড এটা লাগাতে। চলো এগিয়ে যাওয়া যাক। আমরা এখন মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে সবুজ রঙের একটা কার্পেট কি সুন্দর বিছিয়ে দিয়েছে, যাতে খালি পায়ে যেতে মানুষের কোনো অসুবিধা না হয়। এতক্ষণ ছিল রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড করা, আর এখান থেকে দেখো রেলিং দিয়ে দিয়েছে, আর রাস্তার দুই ধারে খুব সুন্দর করে লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। কিছু দূর যাওয়ার পরেই আবার ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা করে দিয়েছে। আমরা এখন মেয়েরা যাব বাঁ দিক দিয়ে, আর ছেলেরা যাবে ডান দিক দিয়ে। একটা কাণ্ড হয়েছিল, সেটা হলো আমরা জুতো খুলতেই ভুলে গেছিলাম। লাস্টে আর জুতো রাখার জায়গা পাচ্ছিলাম না। এক ভাই চাউমিনের দোকান দিয়েছিল, সেই পরে হেল্প করলো, তার দোকানেই জুতোগুলো আমরা রেখে আসলাম। পরে তোমাদেরকে দেখাবো সেই দোকানদারটাকে। কত বয়স্ক মানুষেরাও এই গরমের মধ্যে এত কষ্ট করে শুধুমাত্র এই মন্দির দর্শনে আর মেলা দর্শনে কিন্তু এসে ভিড় করেছে দেখো। এই বয়স্ক দিদাদের দেখে আমার নিজের দিদার কথা মনে পড়ে গেল। মায়ের কাছে শুনেছিলাম অনেক ছোটবেলায় আমার দিদা নাকি শুধুমাত্র 1 টাকা হাতে নিয়ে কামাখ্যা মন্দির ঘুরে গিয়েছিল। মন্দিরের কাছে আস্তে আস্তে বুঝতে পারলাম হয়তো আমরা সন্ধ্যা আরতির টাইমের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সন্ধ্যা আরতির জন্য তাই সবাই ব্যবস্থা নিয়ে দেখো সাইডে নিয়ে যাচ্ছিল বড় বড় ঢোল। আগের বছর যখন আমি এখানে এসেছিলাম তখন সন্ধ্যা আরতি খুব সুন্দর দেখতে পেয়েছিলাম। এবার জানি না, চলো দেখি ভিতরে গিয়ে কতটা কি দেখতে পাই। মায়ের মন্দিরটা বাইরে থেকে দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে।
প্রচুর মানুষের ভিড়ের মধ্যে দিয়ে ঠেলাঠেলি করে অবশেষে ঢুকে গেলাম মায়ের মন্দিরে। দেখো কি সুন্দর লাগছে মন্দিরের ভেতরটা। ঢুকতেই চোখে পড়ে গেল কামাখ্যা মন্দিরের একটা অপূর্ব দৃশ্য। অনেকবারই আসি আমি এই মন্দিরে, তবে আজকের দিনের যে সাজে মন্দিরটা সেজে ওঠে সেটা কিন্তু সাধারণের দিনের থেকে একদমই আলাদা। কি দারুণ লাগছে চারিদিকটা দেখো। অন্য কোনো কিছুভাবে নয়, তবে লাইটের আলোয় আর ফুল দিয়ে মন্দিরটাকে যেন নতুনভাবে সাজিয়ে তুলেছে সবাই মিলে। वापसी चप्पल संग्रह करना সরস্বতী সাধকা ক্যামেরাটা একটু এদিক ঘোরাতেই চোখে পড়ল মানুষের উপচে পড়া ভিড় মন্দিরের চারপাশে। মন্দিরের চূড়াটাও কি অপূর্ব লাগছে। অমাবস্যা চলাকালীন কোনো ঠাকুর দেবতারই পুজো হয় না, তাই চারিদিক দেখো লাল কাপড় দিয়ে ঢেকে রয়েছে। এখানেও তোমরা আগেও দেখেছো একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছিল, সেটাকেও একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মায়ের দর্শন তো হবে না, তাই আমরা মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়েছি। যতবারই এখানে আসি মনে হয় যে মা চারিদিক দিয়ে এই মন্দিরের মধ্যে যেন তার শক্তিটাকে ছড়িয়ে রয়েছে। কত ভক্ত মাকে ভালোবেসে এখানে এসে যে উঠেছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মন্দির 3 পাক দেওয়া আমাদের হয়ে গেছে। ভেবেছিলাম এখানে একটু বসিয়ে আমরা সিঁড়িতে বসে আমরা একটু সন্ধ্যা আরতি দেখবো, বাট সিঁড়িতে এত লোকের ভিড় যে আমরা বসার একটুও জায়গা পাইনি। চারিদিক মানুষই গিজগিজ করছে, বসা তো দূরেই থাক, দাঁড়ানোরও জায়গা হচ্ছে না। সিঁড়িটার দিকে তোমরা জাস্ট তাকিয়ে দেখো, কোথাও কি তোমরা একটা কোনা জায়গা খালি পাচ্ছ? এত ভক্তের ভিড় এখানে। এত দেরি হয়ে গেছে, কুকু এবার হাল ছেড়ে দিয়েছে। ও বেচারি আর কিছুতেই থাকতে পারছিল না, খালি বলছিল মা একটু আমায় বসতে দাও বসতে দাও। ও রীতিমতো কেঁদেই দিয়েছে। শেষে অভি একটু কোলে নেওয়ায় ও একটু শান্ত হলো। তবে এখানে বলতে হয় সরকার থেকে যেমন সুরক্ষার খুব ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে নানান দিক দিয়ে হেল্প করছে, আর পুলিশরাও কিন্তু খুব মানুষদের সহায়তা করেছে। শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। এমনি মন্দিরের ভিতরে এসে একটা অন্যরকম শক্তি কিন্তু অনুভব করছিলাম, কিন্তু সন্ধ্যা আরতির এই ধূপের ধোঁয়ায় সেই শক্তির আরাধনার ফিলিংসটাকে আরও একটু কিন্তু বাড়িয়ে দিল। একদিকে ধূপের ধোঁয়া, আরতির ধোঁয়া, অন্যদিকে ঢাকের মানে আওয়াজ, মানে চারিদিকটা এত অপূর্ব হয়ে গেল কিছুটা মুহূর্তের জন্য, কি বলবো। আর একজনের মাথায় রয়েছে আগুন আর একটা অন্য কিছু। এই পবিত্র আগুন নিয়ে পুরো মন্দিরের চারপাশ এখন ঘোরা হবে। এটাই বোধহয় আজকের সন্ধ্যা আরতি। এরপর আমাদের আর ওখানে থাকতে দেয়নি, মন্দিরও বন্ধ হয়ে এসেছিল, তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে।
তবে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমাদেরকে বেরোতে দেয়নি, আমাদেরকে ঘুরিয়ে বের হতে হয়েছিল পিছনের রাস্তা দিয়ে। আর এখন সেই যে তোমাদের বলেছিলাম যে চাউমিনের দোকানে আমরা জুতো রেখেছিলাম, সেই দোকানেই বসে গেছি আমরা এখন ভেজ চাউমিন খেতে। আর দেখছি লোকের আনাগোনা। পুজো তো দিতে পারলাম না, কিন্তু যেহেতু মায়ের জায়গায় এসেছি তাই আজ আর কোনো আমিষ খাবো না। আমরা ডিসাইড করলাম আজকে আমরা নিরামিষই খাবো। তবে এই দোকানের দাদা আমাদের খুব হেল্প করায় আমাদের কিন্তু জুতা রাখতে আবার ব্যাক করে যেতে হয়নি। না হলে আজ যে কখন মন্দিরে দর্শন হতো জানি না, কারণ এখনও এত ভিড়, মানে এখান থেকে আবার ব্যাক করে পিছনে যাওয়াটা একদমই পসিবল ছিল না। আবার অনেকটা ঘুরে আমাদের তাহলে আসতে হতো। আমরা এখানে আসবো জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম এই 4টা নাগাদ, আর এখন বাজে রাত্রি 9টা। অনেকটাই টাইম আমরা মায়ের এখানে এসেছি, এখন ফিরে যাওয়ার পালা। তবে কুহুর আর শরীর চলছে না, ওকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এখন নামাতেই হবেই আমাদের। এইভাবেই মায়ের মন্দিরে 2024-এও আমার অমাবস্যা মেলা ঘোরা হয়ে গেল। মায়ের ডাকে যেন বারবার এখানে ফিরে আসতে পারি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করতে একদম ভুলো না। ব্লগটা ভালো লাগলে সবার সাথে, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে লাইক আর শেয়ার করো, আর অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টাটা।